আসসালামু আলাইকুম। আমার সামনে যে ধানটি দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা মা পাতা আপনারা খেয়াল করবেন। দেখতে পাচ্ছেন মা পাতা কিন্তু একেবারে সুস্থ। এটা আমরা কি মা পাতা বলি, অনেকে আবার দিক পাতা বলি। দিক পাতা হচ্ছে শীষ। তো দেখেন এই যে একটা শীষ, এই শীষের সাইডের যে পাতাটা রয়েছে এটাই হচ্ছে আপনার দিক পাতা, মা পাতা। তো এই দিক পাতা এবং মা পাতাকে ধান পাকা পর্যন্ত সুস্থ রাখা খুবই জরুরি। আমার ধানের জমি দেখেন, ধানগুলো হেলে গেছে এবং আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যেখানে মা পাতা কিন্তু একেবারে সুস্থ সবল। দু একটা করে হালকা লাল হচ্ছে, তবে এই পাকা পর্যন্ত আমার মনে হয় এগুলো সুস্থ সবল থাকবে এবং সবুজ থাকবে। তো এই দিক পাতাকে সুস্থ সবল এবং সবুজ রাখা খুবই জরুরি। ধান পাকা পর্যন্ত যদি এই মা পাতা এবং দিক পাতা, মা পাতা অথবা দিক পাতাকে সুস্থ রাখতে পারি, সবুজ সতেজ রাখতে পারি, তবেই কিন্তু আমাদের উৎপাদন কিন্তু বৃদ্ধি হবে, উৎপাদন কিন্তু ব্যাপক হারে কিন্তু বাড়বে। তো এই মা পাতাকে সুস্থ সবল রাখতে চাইলে অবশ্যই সুষম মাত্রায় সার ব্যবহার করতে হবে। সঠিক সময় সার ব্যবস্থাপনা কিন্তু নিতে হবে এবং সঠিক মাত্রায় সার জমিতে প্রয়োগ করতে হবে। সেই সঙ্গে আমাদের কিছু স্প্রে কাজ করতে হবে, যেগুলো করলে মোটামুটিভাবে এই যে দেখেন এই মা পাতাগুলো কিন্তু ধান পাকা পর্যন্ত দেখবেন আপনার মা পাতা সবুজ আছে, মা পাতা সুস্থ আছে। তো কিছু স্প্রে রয়েছে যেগুলো করলে এই মা পাতা কিন্তু সুস্থ সবল এবং সবুজ থাকে এবং কিন্তু আমাদের উৎপাদনও বাড়ে। যদি ধান বের হওয়ার পরই যদি এই মা পাতাগুলো আপনার মরে যায়, শুকে যায়, লাল হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ফলনের ঘাটতি কিন্তু ব্যাপক হারে কিন্তু বাড়বে। তো এই দিক পাতা অথবা মা পাতাকে সুস্থ সবল রাখতে চাইলে আমাদেরকে সুষমতা সার এবং স্প্রের কথা যেটা বললাম সেটা হলো আপনার যখন ধানগুলো বের হবে, ধানগুলো থুর যখন আপনার ফাটবে ভাব বা বের হচ্ছে ভাব, এরকম সময়ে যদি আমরা ভালো মানের একটা ছত্রাকনাশক ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের ধান কাটা পর্যন্ত কিন্তু এই মা পাতা কিন্তু একদম সুস্থ সবল থাকবে। এই যে মা পাতা দেখতে পাচ্ছেন, এই মা পাতা সুস্থ সবল থাকবে। এবং ধান হেলে যাওয়ার পরে যদি আমরা আরেকটা বা ছত্রাকনাশক ব্যবহার করতে পারি, অর্থাৎ বুস্টার ডোজ আমরা এটাকে বলি, এই বুস্টার ডোজ যদি করতে পারি, আমাদের মা পাতা তো সুস্থ সবল থাকবে, পাশাপাশি আমাদের দানা কিন্তু ওজন বৃদ্ধি পাবে, ধানের দানা ওজন বৃদ্ধি হবে এবং যে সকল ধানগুলো বের হবে সেগুলো কিন্তু পুষ্ট দানাতে তৈরি হবে এবং রোগমুক্ত ধান। অনেক সময় দেখা যায় ধানের সিট পরে কালো কালো দাগ পরে এই সকল সমস্যা দেখা দেয়। তো এই যে দুইটা বার যদি আমরা ছত্রাকনাশক ব্যবহার করতে পারি, ধান বের হবে ভাব এরকম একটা সময়ে থুর অবস্থায়, মেচুর থুর অবস্থায়। এবং আরেকটা স্প্রে হচ্ছে আপনার এই যে ধান এরকমভাবে হেলে যাওয়ার পরে, অর্থাৎ পরাগায়ন ফুল ঝরে যাওয়ার শেষ হয়ে যাওয়ার পরে যদি আমরা আরেকটা বার স্প্রে করতে পারি, তাহলে কিন্তু আমাদের মা পাতা এরকম সুস্থ সবল থাকবে। এবং পাশাপাশি আমাদের আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো কুইক পটাশ বা ফাস্ট পটাশ বা বেস পটাশ, এই ধরনের পটাশও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এবং সঙ্গে আমরা চিলেটের জিঙ্ক রাখতে পারি, মাত্রা অনুযায়ী চিলেটের জিঙ্ক, ফাস্ট পটাশ, বেস পটাশ অথবা আরেকটা। এবং আরেকটি হচ্ছে আপনার ছত্রাকনাশক, যে কোনো একটা ছত্রাকনাশক, অবশ্যই ভালো মানের একটা ছত্রাকনাশক দেখে আপনারা স্প্রে করার চেষ্টা করবেন। যেমন বাজারে নাটিভু পাবেন, ট্রুপার পাবেন, স্কুমিন পাবেন, সেলটিমা পাবেন, এছাড়াও এমিস্টার টপ পাবেন, নাভারা পাবেন। এছাড়াও আপনারা বাজারে আরও বেশ কিছু ছত্রাকনাশক পাবেন। তবে এই যে কটা নাম বললাম এগুলো মোটামুটিভাবে ভালো কাজ আসে, আপনারা চাইলে কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন।